হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি, যেটা আমি শুরু করছি মনো লেক থেকে। তো আমরা বেরিয়ে পড়েছি বিশপ থেকে। তো আমরা বিশপ থেকে আগের দিন ঘুরে এসেছি মেহমদ লেক, মেহমদ মাউন্টেন। তো আজকে আমরা বিশপ থেকে বেরিয়ে মনো লেক হয়ে আমরা বেরিয়ে যাব লেক তাওয়ারের দিকে। তো আমরা আগের দিন বিশপে ছিলাম যখন, তখন মনো লেকটায় আর আসিনি, কারণ এই রাস্তা দিয়েই আমরা যাব বলে। তো শুধু ওই জন্য আর আসিনি। আজকে ওই জন্য সকালবেলায় বেরিয়ে পড়েছি। সকাল প্রায় 9টা মতন বাজে। খুব সুন্দর ঝলমলে দিন। রাস্তার ধারে একটা এরকম স্রোত, ভীষণ স্রোত বয়ে যাচ্ছিল নদীর মতন। তো এটা হচ্ছে পাশে পাহাড় থেকে বরফগুলো গলে এইরকম এখন স্রোত আছে। পরের দিকে আর এত স্রোত থাকে না, যতদিন বরফ আছে যতদিন গলবে ততদিনই এরকম স্রোত দেখতে পাওয়া যাবে। তো আস্তে আস্তে আমরা দেখতে চলে এলাম লেক টোপাজ। এখানটা রাস্তায় পড়লো। তো এটাও বেশ বড় একটা লেক ছিল, পুরো চারপাশে পাহাড় আর মাঝখানে একটা লেক। তো তারপর আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি। লেক তাওয়ারের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। রাস্তাটা ভীষণ সুন্দর ছিল। আর এই যে দেখছো পুরো অনেকটাই ওপরে উঠে আমরা যাচ্ছি। আর পাশে ওই পাশটা দেখতেই ভয় লাগছিল, খাড়াই মতন ছিল। আর এখন লেক তাওয়ারের খুব কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। লেক তাওয়ারটা একদম বর্ডারে, ক্যালিফোর্নিয়া আর নেভাদা স্টেটের, দুটো স্টেটের বর্ডারে। তো আমরা চলে এসেছি একদম। তো আমরা গাড়ি থেকে নেমে এইটা লেকেরই একটা পোর্শন, এটা এইদিকে এরকম জলটা বয়ে যাচ্ছে। তো আমরা লেক টাওয়ারে চলে এসে এটা রেনবো ট্রেল। তো আমরা এখানেই ফার্স্ট নেমে একটুখানি ঘুরছিলাম। তো এই হচ্ছে মেন লেক। এটা হচ্ছে বিশাল বড় লেকটা, প্রায় 22 মাইল মতন লেকটার লম্বায়, আর চওড়ার দিকে 12 মাইল। তো এত সুন্দর স্বচ্ছ জল আর প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর, কিন্তু এই ওয়েদারটার জন্য ভালো লাগছিল না। আর জলের কালারটা ছিল একদম নীল রঙের। তো দেখতে পাচ্ছ এই এই যে রাস্তাটা দেখো আমরা কিভাবে যাচ্ছি, কিরকম খাড়ায় রাস্তা। আর সাইডটা দেখলেও ভয় লাগছে এরকম আর কি। তো আমরা পুরোটা হয়তো লেকটা কভার করিনি, ঘুরিনি। তো আমরা হাফ রাস্তা অবধি গিয়ে আবার ব্যাক করে এসেছিলাম। তো এই পয়েন্ট থেকে আমরা দেখছিলাম, এত সুন্দর লাগছিল। পাহাড়ের চূড়াতে দেখো কি সুন্দর। আর আমি এই যে পয়েন্ট করলাম, এটা ফানেট আইল্যান্ড। তো এই লেকটা হয়ে এই একটাই মাত্র আইল্যান্ড আছে। আর জল ভীষণ ঠান্ডা, সে তো বলার উপেক্ষা রাখে না। এত আশেপাশে বড় বড় পাহাড়, সেইখান থেকে জল বরফ হয়ে নেমে আসছে এখানে। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ঝর্ণার মতন বয়ে আসছিল। এখানটায় আমরা নিচের দিকটায় নামলাম, নেমেই ঝর্ণাটার একটু ফটো তুললাম। তো আশেপাশে প্রচুর বরফ পাহাড়ের ওপরে। তো আমরা এখন হোটেলে পৌঁছে হোটেলে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়েছি। আমাদের হোটেলের সামনেই লেক, এই যে। কিন্তু এইদিকে যাওয়ার কোনো উপায় নেই। তো আমরা ঘুরে ঘুরে অনেকটা হেঁটে এসে আমরা এই দিকটাই এলাম। তো এখানে প্রচুর বোট রাখা আছে, কিন্তু সেরকম লোক ছিল না যাওয়ার জন্য। আর বৃষ্টিও পড়ছিল। আমরা বৃষ্টির মধ্যেই ঘুরে ঘুরে দেখছিলাম বৃষ্টি পড়ছে। তো এইখানে একটা সামনেই একটা ছোট মার্কেট মতন ছিল, এখানটা মার্কেটটা ঘুরছিলাম। আর বেশ ঠান্ডাও লাগছিল, বৃষ্টিও পড়ছিল ঝিরঝির করে। তো হাতে ছাতা টাতাও ছিল না। এই মার্কেটটা থেকে আমরা ঘুরে হোটেলে পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যের মধ্যেই। তো আশেপাশে হোটেলটা বেশ ভালো লাগছিল, লাইট টাইট লাগিয়ে বেশ সুন্দর লাগছিল। তার হোটেলের মধ্যেই বেশ সুন্দর অ্যাক্টিভিটি গেম ছিল। তো আমরা সেই সবগুলো একটু খেলে টাইম পাস করছিলাম যতক্ষণ না সন্ধে হচ্ছে। এটা হচ্ছে পরের দিন সকালে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। তো আবার দেখতে পাচ্ছ আমরা লেকের চারিদিকটাই ঘুরছি।
তো এত সুন্দর লাগছিল ঘুরতে, ভালো। আর সকালবেলাটায় কালকে ওয়েদারটাও ভালো ছিল, কালকের ওয়েদারটা যেমন ভালো ছিল না, আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল। সেই জন্য দেখো পরিষ্কার কি সুন্দর দেখা যাচ্ছে, আর জলটা কতটা স্বচ্ছ তোমরাও বুঝতে পারছো দেখে। তো ওই যে এগুলো হচ্ছে ছোট ছোট টিউব মতন করে সবাই ওই বোটিং করছিল ওখানে। আর এই যে রকটা দেখতে পাচ্ছ ওটা কেভ রক, তো সাউথ লেক তাওয়াই কেভ রক এই জায়গাটার নাম। তো এই যে এই সাইডটা থেকে দেখো এর ভিউটা, পাহাড়ের ওপরে যে বরফগুলো পড়ে আছে সেটাও সুন্দর লাগছে, মানে ভীষণ ভালো লাগছিল এই দিনের ওয়েদারটা। এই ছিল আমাদের লেক তাওয়াই ঘোরা। তো খুবই ভালো লেগেছিল লেক তাওয়াইটা। ওয়েদারটা একটু খারাপ ছিল, তো পরের দিনের ওয়েদারটা সত্যি খুবই সুন্দর ছিল। তো যাই হোক, আমাদের লেক তাওয়াই সবের মোটের ওপর খুবই ভালো লেগেছে। তো আমরা এবার দেখো সান ফ্রান্সিসকোর মোটামুটি কাছাকাছি চলে এসেছি। তো এখানকার ওয়েদারও খুব সুন্দর, ভালো ওয়েদার, বেশ ঝলমলে ওয়েদার। আজকের ভিডিওটায় আমি অনেকটাই রাস্তার ভিডিও শ্যুট করেছি। তো আমার ভালো লাগছিল, এত সুন্দর ওয়েদারটা ছিল যে রাস্তাগুলোও মনে রাখার জন্য আমি কিছুটা ভিডিও করে রেখেছি। দেখো এই ব্রিজগুলোও এত সুন্দরভাবে লাগছিল, ব্রিজগুলোর ওপর দিয়ে যাচ্ছিলাম যখন, সুন্দর লাগছিল। আমরা সান ফ্রান্সিসকোর পুরো মেন সিটিতেই ঢুকে গেছি। এই সময় ভীষণ জ্যামে দেখাচ্ছিল, বেশ জ্যাম আছে রাস্তায়। তো ওইটাই আমরা চিন্তা করছিলাম যে আমরা হোটেলে গিয়ে একটু ব্যাগপত্র রেখে রেস্ট নিয়ে একটু বেরোবার ইচ্ছা আমাদের। তো সেটাই চিন্তা করছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব একটু বেরোতে পারলে ভালো হয়। কারণ বাইরের ওয়েদার দেখাচ্ছিল টেম্পারেচার বেশ মানে কম, ঠান্ডা ঠান্ডাই বলতে পারো। আর সেই জন্য আমরা সন্ধ্যের হওয়ার আগে অবধি একটু ঘুরে আসার চেষ্টা করছিলাম, যতটা পারবো একটু আজকে ঘুরে নেব। তো আমাদের হোটেলটা ছিল একদম এয়ারপোর্টের পাশে, ভীষণ সুন্দর জায়গাটা হোটেলে। তো ওই জন্য একটু জ্যামে পড়েছিলাম। তো হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে 1 ঘন্টা মতন রেস্ট নিয়ে তারপর আমরা মানে কোথায় যাব কী করব ঠিক করে আমরা বেরিয়ে পড়েছি। এই যে আবার দেখো আমরা এখন হোটেল থেকে রেখে আমরা হোটেলে জিনিসপত্র রেখে আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে বাড়ি ঘরগুলো দেখলাম বেশ অন্যরকম। তো এইখানে আমরা যেটা এসছি সেটা হচ্ছে মেন সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ। তো এটা বহু পুরনো, 1934 সালে এটা আরম্ভ হয়েছিল। তো এখানে পুরো ডিটেলস এরকম করে উঠছিল। এটা একটা ডিজিটাল ফটো ল্যাব টাইপের। তো ওখানে পুরো সালগুলো উঠছিল, কোন সালে কিভাবে কি হয়েছে, কত সাল অবধি তৈরি করেছে, কিভাবে তৈরি হয়েছে, এই সবগুলো ওখানে উঠছিল। তো এই গোল্ডেন গেট ব্রিজটা এটা ঐতিহাসিক একটা জিনিস। তো এটা 1933 সালে আরম্ভ হয়েছিল আর শেষ হয়েছিল 1937 সালে। তো এই ব্রিজটা ওপেন করেছিল সবার জন্য, জনসাধারণের জন্য 1937 সালে। তো এই ব্রিজের ওপর দিয়ে দেখো আমরা ওপরে হাঁটছিলাম তখন। আর আবার মানে এত ঠান্ডা লাগছিল যে কি বলবো, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। ঠান্ডা লাগা মানে প্রচণ্ড হাওয়ার জন্যই বেশি কনকনে একটা ঠান্ডা লাগছিল। আর এইটা হচ্ছে একটা রাউন্ড হাউস ক্যাফে। তো এটাও বেশ ফেমাস এখানের। তো এই ব্রিজের ওপরে আমরা মানে বেশি দূর যাইনি, হাফ মতন গিয়েছিলাম, হাফেরও কম গিয়েছিলাম। তো ব্রিজটা লম্বায় প্রায় 1.70 মাইল মতন, মানে কিলোমিটারে ধরতে গেলে 2.74 কিলোমিটার, আর চওড়াই 90 ফিট মতন। তো এটা হচ্ছে সবচেয়ে ঐতিহাসিক একটা ব্রিজ বলতে পারো এটা আমেরিকায়। তারপর আমরা এখানে বসে অনেক ফটো তুলে ভীষণ ঠান্ডা হাওয়া খেয়ে আমরা আবার হোটেলে ফিরে এলাম।
তো আজকের মতন এখানেই এই ভিডিওটা আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক করবে। নেক্সট ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসছি। চলো তাহলে আজকে এখানেই পর্যন্ত, আবার পরে দেখা হবে। বাই।